আসসালামু আলাইকুম, মাহাদি হাসান বলছি। সেলস অ্যান্ড ইনভেন্টরি সফটওয়্যারটির পর্যালোচনা এবং ব্যবহার বিধি দেখাচ্ছি। এই মুহূর্তে দেখাবো অ্যাকাউন্টস মডিউলের কিছু অ্যাকাউন্টস হেড এন্ট্রি দেওয়া এবং তার ট্রানজ্যাকশন। যেমন আপনার ব্যবসায়িক ক্ষেত্রে অনেক কিছু খরচ করতে হতে পারে, আপনার স্টাফদের বেতন দেওয়া, আপনার ব্যবসায়িক কিছু আনুষঙ্গিক জিনিস কেনাকাটা করা, এই ধরনের কিছু এক্সপেন্স হতে পারে। সেই এক্সপেন্সগুলো এই ট্রানজ্যাকশনে আমরা দেখাবো। কোনো কিছু খরচ করতে হলে অবশ্যই খরচের খাত প্রয়োজন হয়। আপনি আপনার একটি ব্যবসার জন্য খরচ দেখাচ্ছেন, খরচ হয়েছে, খরচটা কোনো না কোনো বাবদ হয়েছে, কোনো না কোনো ক্ষেত্রে হয়েছে। যেমন আপনি আপনার স্টাফদেরকে স্যালারি দিবেন, স্যালারি একটা খরচের খাত, আর অ্যামাউন্ট তার একটি অঙ্ক, টাকা। এখন দেখেন আমরা কিছু খরচের খাত তৈরি করব। এই অ্যাকাউন্টসের ভিতরে গিয়েও করতে পারি, প্লাসে ক্লিক করেও করতে পারি। প্লাসটা শর্টকাট, ভিতরে গিয়েও করা যেতে পারে। অ্যাড নিউতে ক্লিক করি, যদিও প্রত্যেকবার আমরা এই শর্টকাট করেই দেখিয়েছি, এই জন্য এখন ভিতরে এসে দেখাচ্ছি। এখানে আপনি ক্যাটাগরি দিতে পারেন। ডিফল্টভাবে এক্সপেন্স পাবে, এক্সপেন্স থাকলে তখন আসলে সিলেক্ট করার দরকার নেই। যদি ইনকাম ক্যাটাগরি হয় তখন আপনি এখানে দেখাতে পারেন। যদিও এই সফটওয়্যারটিতে বা সাধারণত সেলসের যে অর্গানাইজেশনগুলো থাকে সেখানে আসলে সেলসটা একটা ইনকাম, আর বাকিগুলো সবই তো এক্সপেন্স। তো আমি একটু দেখাই স্যালারি, বাকিগুলো ক্যালকুলেটিভ ফিল্ড। এখানে আসলে করার ফিল্ড পূরণ করার কোনো অপশন নেই। আর প্রত্যেকটি ফর্মেই এন্ট্রি দেওয়ার পাশাপাশি সাথে সাথে যে এন্ট্রি দিচ্ছে, সেভ দিচ্ছে, সেই ইউজার নেমটি এখানে পড়ে যাবে। ইনভয়েস করার সময়, ট্রানজ্যাকশন করার সময়, ব্যাংক এন্ট্রি দেওয়ার সময়, কাস্টমার তৈরি করার সময়, প্রত্যেকটাই যে ইউজারে লগ ইন করা আছে সেই ইউজারের নাম অটোমেটিক এখানে পড়ে যাবে। দেখেন আমরা একটি দিয়েছি, আর একটি দিই। মনে করেন অ্যাজ লাইক আপনি আপনার দোকানের জন্য চেয়ার কিনেছেন, চেয়ার বাই। তারপরে নাস্তার জন্য এখানে অপশন আছে। এর ক্যাটাগরি পার্টিকুলার মানে খরচের খাত, যদি এই খরচের খাতে কোনো ইনকাম হয় ইনকাম, এক্সপেন্স হলে এক্সপেন্স, ব্যালেন্স। এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ নয়। কিছু খরচের খাত এন্ট্রি দেওয়া হয়ে গেছে। এখন আপনারা দেখাবো কিভাবে ট্রানজ্যাকশন করতে হবে। ভিতরে গিয়েও পারেন, আবার প্লাস চিহ্নে ক্লিক করেও করা যাবে। আমরা শর্টকাট, ডেট অটোমেটিক উঠবে। এই ডেটটা ফিক্সড হবে। এখানে দুইটা ডেট, একটা হচ্ছে এইখানে ডেট টাইম, যেটা এখন আপনি সেভ দেওয়ার সাথে সাথে যেই ডেটটা হবে সেই ডেটটা আজকের ডেটটা অটোমেটিক পড়ে যাবে, যে ডেটটা আপনি এন্ট্রি দিচ্ছেন। এটাও বাই ডিফল্ট আজকের ডেটই পাচ্ছে, দেখুন উপরে দেখাচ্ছে এই ডেটটা পাচ্ছে। কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারেন, এই ডেটটা আপনি অন্য ডেট দিতে পারেন, আগের ডেট বা পর ডেট। আপনি হয়তো 5 দিন পরে আপনি ভাবছেন এন্ট্রি দিতে বসছেন, ভুলে গেছেন, কোনো কারণে করতে পারেননি, ছুটির দিনের খরচ ছিল, ওই দিন আপনার দোকান বন্ধ ছিল, হ্যাঁ, সেক্ষেত্রে পরে এন্ট্রি করা যেতে পারে। সেটা আপনি ওই ডেটের পোস্টিং দিয়ে দিতে পারেন। বাট ডেট টাইম সেভ এন্ট্রি সফটওয়্যার বুঝবে আজকের ডেট টাইম যেটা, এইটা। যাই হোক, আজকে আমরা দেখাই অ্যাকাউন্ট সেট থেকে যে এই পার্টিকুলারগুলো এন্ট্রি করে এসেছি। যেমন আপনি আপনার দোকানের জন্য চেয়ার কিনেছেন, অবশ্যই এটা এক্সপেন্স। সেখানে আপনি দেখালেন যে আপনি 6,000 টাকা দিয়ে চেয়ার কিনেছেন। রিমার্কসে বলে দিতে পারেন যে এই জন্য কেনা হয়েছে বা এই কয়টা চেয়ার কেনা হয়েছে। এখানে আপনি বিস্তারিত লিখে রাখতে পারেন সুবিধার্থে। এটা ট্রানজ্যাকশন হয়ে গেল। আপনারা চাইলে আরও ট্রানজ্যাকশন করতে পারেন। ভিতরে গিয়েও একই, আমি বাইরে গিয়ে দেখাইছি, এখন ভিতরে এসে দেখাচ্ছি একই। আপনি আপনার স্টাফদেরকে স্যালারি দিচ্ছেন, আপনি মনে করেন যে 30,000 টাকা স্যালারি দিচ্ছেন। এখানে লিখে রাখতে পারেন যে কাকে কাকে দিলেন বা কোন মাসের স্যালারি অফ এই মাস, জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস। এটা আপনি রিমার্কে লিখে রাখতে পারেন টোটাল এক্সপেন্সটা। এবং যেটা আপনার অ্যাকাউন্টস হেডে এসেও কিন্তু আসলে ওটা ইফেক্ট পড়বে।
না ওর একটা টালি এখানে থেকে যাবে যে কত টাকা আপনি এক্সপেন্স করছেন। যাই হোক, অবশ্যই বুঝতে পারলেন যে কীভাবে অ্যাকাউন্টস ট্রানজ্যাকশন করতে হবে, এবং ট্রানজ্যাকশন করতে হলে অবশ্যই একটা ট্রানজ্যাকশনাল হেড লাগবে, খরচের খাত লাগবে। ধন্যবাদ সবাইকে।